এখান থেকে বোঝা যায় মূলত তারা হাসিনা আর জয়কে আবারও ঢুকানোর ষড়যন্ত্র করতেছে। তোমরা যেমন তেমন থিওরি দিয়ে গণহত্যাকারী মানুষদের পক্ষে দাঁড়াবা। আবু সাইদের রক্ত এখনো শুকায় নাই, মুগ্ধ রক্ত এখনো শুকায় নাই। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, 33,000 ছাত্র জনতাকে আহত করলেন, পেটের মধ্যে কাতরাচ্ছে। ওই গণহত্যাকারীদের পক্ষে যারাই দালালি করতে যাবে তাদেরকেই বয়কট করতে হবে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে স্বৈরাচারের আমলে তারা সত্য প্রকাশ করেছে, আন্দোলনে আমাদের পক্ষে ছিল। কিন্তু বর্তমানে এই নিকল মিকল মহিলাদের ঢুকাইয়া, হাসিনার দালালদের ঢুকাইয়া, বঙ্গবন্ধুর দালালদের ঢুকাইয়া নতুন করে ষড়যন্ত্র হবে, এটা মানা যাবে না। একে এই যমুনা টিভি থেকে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। একে জবাবদিহিতার আওতায় আনতে হবে। নতুন করে স্বৈরাচারের পক্ষে কোন দালালি মুসলমানেরা সহ্য করতে পারে।